সারা দেশে ছাত্র জনতার উপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা এবং খুনের প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের 9 দফার দাবি আদায়ের লক্ষ্যে দেশের সব আদালত প্রাঙ্গণে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারই প্রেক্ষিতে বুধবার হাইকোর্ট এলাকায় জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। তবে শুরুতেই তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ, গ্রেফতার করে সেখান থেকে বেশ কয়েকজনকে। এক পর্যায়ে আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে আসে আইনজীবীদের একাংশ। তাদের তোপের মুখে পড়ে গ্রেফতারকৃত বেশ কয়েকজন ছাত্রকে ছেড়েও দেয় পুলিশ। এ সময় আদালত গেটে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রাণহানি নিয়ে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। মিছিল করা আমার অধিকার, এসে দাঁড়িয়েছে আমার বোন ভাই, তাদেরকে তুলে নেওয়া হবে কেন? মুক্তিকামী জয়, স্বাধীনোচিত জয়, জয় হে, জয় হে, জয় হে। শান্তিপূর্ণ তারা যে কর্মসূচি দেখেছে সেই কর্মসূচিতে সমর্থন জানাতে আমরা এসেছি। আইনশৃঙ্খলা বাহিনীর কোনো জবাবদিহিতা নাই, এই জন্য তারা র্যান্ডম হোলসেল অ্যারেস্ট করতে সবাইকে। এদিকে আটককৃত ছাত্রদের ছেড়ে দেওয়ার আহ্বান জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। আগে যারা আমাদের শহীদ হয়েছে তাদের বিচার চাইতে হবে। নিরস্ত্র ভাইদের বুকে গুলি করে মারা হয়েছে, শিশুদের গুলি করে মারা হয়েছে। এই যতক্ষণ না আমরা এর ন্যায্য বিচার চাচ্ছি ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। তাদের যে হত্যাকাণ্ডের বিচার দাবি করে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলনের জন্য এখানে জড়িত হয়েছি। ছাত্রদের আন্দোলনে একত্র প্রকাশ করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আমরা শিক্ষার্থীদের পক্ষে দাঁড়িয়েছি। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।